আসসালামু আলাইকুম। যেখান থেকে অবশ্যই আমার সাথে যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে হাউসটা পরিষ্কার করলাম, আমি তো মাঝে মাঝেই করি, আজকেও পরিষ্কার করলাম এবং এই মাছগুলোকে আলাদা করে রাখলাম। যেহেতু এই শীতের সময়টা গোল্ড ফিশ বলেন, কই কার্প বলেন, এগুলো ডিমের সিজন। আর ম্যাক্সিমাম মাছই আমার বেশ আহ, পরিপক্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গোল্ড ফিশগুলো। তো যদি ডিম দেয় তো অন্যান্য রাক্ষস মাছ যেগুলো আছে সেগুলো রাখলে হয়তো বা সমস্যা হতে পারে। তাই আমি ওই অস্কারটাকে এখান থেকে তুলে দিলাম, আর এখানে বাটারফ্লাই, কুইকার আর হচ্ছে গোল্ডফিশগুলোকে, কমেটগুলোকে রাখলাম। এখন দেখা যাক কি হয় শীতের মধ্যে। যদি দু একটা ডিম দেয় তাহলে হয়তো বা এখান থেকে আমরা সেটাকে পেতে পারি। এই কারণেই অস্কারটাকে সরানো হলো, প্লাস এই ট্যাঙ্কটাকে পরিষ্কারও করা হলো। আজকের এই সামান্য বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এবং নতুন করে আবার পানি দিচ্ছি, পানিগুলোকে পরিষ্কার পানি দিচ্ছি। এটা চলবে আবার কিছুদিন। এই সবগুলো মাছই মোটামুটি বেশ ভালো আছে। এবং আপনারা শুরুতে দেওয়ার সময় দেখেছিলেন মাছগুলো কেমন ছিল এবং এখন কত বড় হয়ে গেছে। মোটামুটি সবগুলো মাছই বেশ বড় সড়ো হয়ে গেছে। প্রায় 1 বছর ধরে আমার এখানে আছে। 1 বছর হবে না ঠিক, 6-7 মাস হয়ে যাবে আমার এখানে আছে, 7 মাসের উপরে হবে। তো যে কারণে এই মাছগুলো সবই প্রায় ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে কই কার্পগুলো আছে, কই কার্পের বড় মাছগুলো আছে, বেশ সবগুলো বেশ কালারফুল মাছগুলোই আছে। এগুলো যদি বড় হয়ে যায় তাহলে আরও ভালো লাগবে। বিশেষ করে গোল্ডফিশগুলো তো আর বড় হবে না, কিন্তু কই কার্পগুলো তো অনেক বড় হবে, বাটারফ্লাইগুলোও বড় হবে। এগুলো যদি বড় হয়ে যায় তাহলে আরও দেখতে ভালো লাগবে, আপনাদেরকে দেখাতেও ভালো লাগবে। তো আশা করব আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলকে একটু ভালোবাসা দেবেন সবাই। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।